হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কথা নেশা করে প্রপোজ করে বসেছে এবি। এর জন্য তাকে বাড়ির সবার কাছে ছোট হতে হয়, সে হাত জোর করে সবার কাছে ক্ষমা চায়। তবে এবি ভাবে কথার এটা ভাবার তিনটে কারণ হতে পারে। কেউ ওর ওই শরবতের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, না হলে কি কথা নিজে নিজে মিশিয়ে নিল। আর এটাও হতে পারে কথা হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা তো উচিত নয়, এটা আমি কোনোদিনই মেনে নেব না, এটা হওয়ার কথাই নয়। তাই এবি ভাবছে সে কথার সাথে আর এক ঘরে থাকবে না, কিন্তু কথা এবির কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে যে আমি কি কি করেছি সেগুলো আমি কিচ্ছু জানি না, আর আমি যেগুলো বলেছি সেইগুলো আমি মন থেকে বলিনি। তাই যেহেতু আমার কিছু মনে নেই, আমি মন থেকে বলিনি, তাহলে যেন এবি তাকে ক্ষমা করে। এখন এবি বুঝতে পারে যে কথা যখন মন থেকে কিছু বলছে না আর যেগুলো বলেছে সেইগুলোর কোনো মানেই নেই, তাহলে আর একসাথে না থাকার কি আছে। তাই কথাকে বলে যে তুই শুয়ে পড়, আমার কিছু কাজ আছে, কাজ সেরে আমি সোফায় শুয়ে পড়ব। কিন্তু কথা ভাবে যে আমার তো এরকম করার কথা নয়, আর আমি জেনে এইরকম বিপদ ডেকে আনবো না, তাহলে নিশ্চয়ই কেউ আমার শরবতে কিছু মিশিয়েছে, কালকে আমায় খুঁজে বের করতে হবে। এরপর কথা খুঁজে বের করে যে তার শরবতের মধ্যে কেউ মাদক পাতার গুলি মিশিয়েছিল, আর সেইটা সে খুঁজে পায় যেখানে হোলির অনুষ্ঠান হয়েছিল। এরপর সে বাড়ির সবার সামনে এনে দেখায় আর বলে যে তার শরবতে এটা কেউ মিশিয়েছিল, কিন্তু কে মিশিয়েছিল সেটা কথা বুঝতে পারছে না, আর বুঝতে পারলেও বলবে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু এটা খুঁজে বের করতে হবে যে কে বারবার কথার ক্ষতি চাইছে। এইদিকে এবির ঠাম্মি চিন্তায় পড়ে গেছে যে মা আনন্দির দায়িত্ব কি কথাকে দেওয়াটা ঠিক হবে, কিন্তু কথা যখন নিজেকে নির্দোষ প্রমাণ করে ঠিক তখনই কথার ঠাম্মি মা আনন্দির অভিষেকের দায়িত্ব কথার হাতে তুলে দেয়, আর কথা এই দায়িত্ব মাথা পেতে নেয় আর বলে কিনা খুব ভালোভাবে সে এই দায়িত্বটা নিতে পারবে। এইদিকে জয়দেব বিশ্বাস চিত্রাকে ডেকে পাঠায়, চিত্রাকে ডেকে পাঠিয়ে প্ল্যান করে যে মা আনন্দির ওই হিরে জল ভরা যে মুকুটটা আছে সেইটা আমার চাই, ওটা যে করে হোক চুরি করে তোমাকে আমার হাতে তুলে দিতে হবে, আমি ওটাকে বিদেশে বিক্রি করে মোটা অঙ্কের একটা টাকা পাবো, তার সেটা 50-50 মানে তোমার আর আমার হবে। যদি তুমি এই লাভ করতে চাও তাহলে যে তোমাকে আমার সাথে হাত মিলাতে হবে। চিত্রা বলে যে এবারে পুজোর দায়িত্ব যেহেতু আমার ঘাড়ে এসে পড়েনি, এই কাজটা আমি খুব ভালোভাবে করতে পারবো, আর কথাকে এই বাড়ি থেকে তাড়ানোর এটাই হলো মোক্ষম উপায়। এরপর আমরা দেখতে পাবো যে কথা কেন পরীক্ষা দিতে পারছে না কলেজে। কি হয়েছিল না, যেদিন কথার বিয়ে ছিল সেদিনকে কলেজে পরীক্ষা ছিল, কথা পরীক্ষা দিতে গেছিল, কিন্তু ম্যান্ডির জন্য কথা আর পরীক্ষাটা দিতে পারেনি। ম্যান্ডির জন্য কথার কেরিয়ারটা নষ্ট হতে যাচ্ছে। এইদিকে ঋতু এসে বলে যে এবারে কলেজে পরীক্ষায় সবার নাম আছে, কথার নাম নেই। কথা বলে এটা তো হওয়া সম্ভবই নয়, আমি আবার টুকলির জন্য ধরা পড়েছি, আমি পরীক্ষা দিতে পারি নাকি, আমার নাম উঠবে না, কি আর করব বল, আমার তো পড়াশোনা করার এত ইচ্ছা, তাও আমি কলেজে পরীক্ষা দিতে পারছি না। ঠিক আছে, সংসারে পরীক্ষাটাই না হয় ভালো করে দিই, কিন্তু ঋতু তুই কিন্তু ভালো করে পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দিবি, আমার কথা ছেড়ে দে, আমার স্বপ্ন কবেই শেষ হয়ে গেছে। এই সব কথাগুলো এবি বাইরে থেকে শুনতে পায়, বলে কি না কথার এত বড় ক্ষতি হয়ে গেছে, না এটা হতে দেওয়া যায় না। কথা এক সময় চা সাপ্লাই দিয়ে মিস্টার রয়ের সাথে কথা বলে ইমপ্রেস করেছিল, আমার তো অনেক উপকার কথা করেছে, না হয় আমি একটু কথার উপকার করব, আমি স্বপন স্যারের সাথে কথা বলবো। এরপর ঋতুর কাছ থেকে এবি সমস্ত কিছু জানতে পারে। এরপর এবি পৌঁছে যায় স্বপন স্যারের কাছে। স্বপন স্যারের কাছে গিয়ে বলে কথাগুলি টুকলির জন্য পরীক্ষা দিতে পারছে না, তাই তো, কিন্তু আদৌ কি কথাগুলি নিজে টুকলিটা করেছিল না কেউ ওকে ফাঁসাচ্ছিল, তার তো কোনো প্রমাণ নেই। আগে তার প্রমাণ পান, তারপর ওকে পরীক্ষা দিতে মানা করবেন। এখন স্বপন ভাবে বাহ, এবি এখন কথার হয়ে কথা বলছে, ঠিক আছে, যখন এবি জানতে চাইছে সেদিন কি হয়েছিল তাহলে দেখা যাক সিসিটিভিতে যে সেদিন কি হয়েছিল। এরপর দেখা যাচ্ছে যে কথা বিয়ের বেশে পরীক্ষা দিতে বসেছে, আর ম্যান্ডি তার ব্যাগ থেকে টুগলির কাগজ নিয়ে কথার দিকে
ছুড়ে দেয়। কথা ওই টুকলির কাগজটা যেই পড়তে যায় ম্যাডামের কাছে ধরা পড়ে যায় আর তার খাতা ক্যান্সেল করে দেয়। এরপর থেকে কথা আর কলেজে পরীক্ষা দিতে পারে না, কিন্তু কথার এতে কোনো দোষই নেই। এইটা দেখার পর এবি ভাবে যে ম্যান্ডি এরকম কথার সাথে করলো। স্বপন স্যার বলে ম্যান্ডিকে তো আমি কোনোভাবে ক্ষমা করব না, কিন্তু এভি বলে না না, ম্যান্ডির কেরিয়ারটা নষ্ট করবেন না স্যার, বুঝতে পেরেছি ক্যাফে নিয়ে আমার সাথে গোবর দেবী মানে কথার তো একটু কথা কাটাকাটি হতো, এর আগেই হয়তো করেছে, ঠিক আছে আমি ম্যান্ডির সাথে কথা বলে নেব। এরপর এভি মনে মনে বলতে থাকে যে ম্যান্ডি এত বড় ক্ষতি কোনোভাবেই গোবর দেবীর করতে পারে না, আমাকে ম্যান্ডির সাথে কথা বলতেই হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা যাতে পরীক্ষা দিতে পারে কলেজে, তার ফর্ম নিয়ে এসে কথার হাতে ধরিয়ে দেয়। কথা ভাবে যে ডিভোর্স পেপার, কিন্তু কাগজটা পড়ে কথা অবাক হয়ে যায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।